আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আজকে সংক্ষেপে আলোচনা করব মধ্যপ্রাচ্য জুড়ে আসন্ন যুদ্ধে মজলুমের বিরুদ্ধে বাংলাদেশ সামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করার অপকৌশল কী। হ্যাঁ সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আমেরিকা যেহেতু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলা শিখে ফেলেছে, আবার তাদের পাপেট সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে, তারই ধারাবাহিকতায় এবার তারা সুকৌশলে আরেক পাপেট সরকার তথা সৌদি রাজপরিবারের মাধ্যমে আসন্ন মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশকে যুক্ত করতে চাচ্ছে। যদিও তাদের এই প্রয়াস আগেও ছিল। বাংলাদেশে $50 বিলিয়ন বিনিয়োগের মূলা ঝুলিয়ে ফায়দা হাসিল করতে চেয়েছিল সৌদি আরব, কিন্তু বাংলাদেশের তৎকালীন আওয়ামী সরকার সরাসরি বলে দিয়েছিল, তোমাদের রাজ পরিবারের স্বার্থে নয়, বরং কখনো যদি মক্কা বা মদিনা আক্রান্ত হয় তখন বাংলাদেশের শুধুমাত্র সামরিক বাহিনীই নয়, প্রয়োজনে জনগণও তা প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়বে। আমরা ধর্মান্ধ বাঙালি জাতি বুঝে না বুঝে খুশিতে আত্মহারা হয়ে সানন্দে লাফিয়ে উঠব এই বলে যে, দেখো আমরা সৌদি আরবের কত বড় মিত্র, তাদের বাদশাহ স্বয়ং আমাদের দেশে এসে টাকা পয়সা দিতে চাচ্ছে। কিন্তু আমাদের কি সেটা বোঝার সক্ষমতা আছে যে আমেরিকার পরামর্শ অনুযায়ী সৌদির এই অর্থের পিছনে কি সকল শর্ত জুড়ে দেওয়া হবে? হ্যাঁ সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আমরা হয়তো আত্মহারা হয়ে বলতে থাকব, সৌদি আরবের নেতৃত্বে এবার বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, মুসলিম দেশগুলো সামরিক জোট করতে যাচ্ছে, এবার আর মুসলিমদের বিজয় ঠেকায় কে? আফসোস, বড়ই আফসোস। আমেরিকার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী সৌদি আরবের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়ে থাকে, যা দীর্ঘদিন যাবৎ পরিলক্ষিত ও প্রমাণিত। সৌদি নেতৃত্বে এর আগেও 1969 সালে ফিলিস্তিনের অধিকার আদায়ের নামে গঠন করা হয়েছিল ইসলামিক জোট OIC, মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। কিন্তু এর দ্বারা কাজের কাজ কি হয়েছে? এর দ্বারা অর্থাৎ OICর মাধ্যমে সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে জাহির করার একটি প্ল্যাটফর্ম পেয়েছে, এর চেয়ে বেশি আর কিছুই নয়। আরও আগে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলো মিলিয়ে গঠিত হয়েছিল দ্য আরব লীগ বা দ্য লিগ অফ আরব স্টেটস। এতে কোনো কাজের কাজ হয়নি, বরং এসব কিছু আমেরিকার পথ্য অনুযায়ী মুসলিম রাষ্ট্রের উপর সৌদির কর্তৃত্ব অর্জনের অপকৌশল মাত্র। এবার মধ্যপ্রাচ্যের চূড়ান্ত যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে আমেরিকার পথ্য অনুযায়ী সৌদি আরব চাচ্ছে বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ মিলিয়ে একটি মুসলিম সামরিক জোট গঠন করতে। কিন্তু সমস্যা হলো, আমেরিকার পাপেট সৌদি রাজপরিবারের উপর মুসলিম বিশ্বের কোনো আস্থাই নেই। 7 ডেজ ওয়ার যার চাক্ষুষ উদাহরণ। এহেন পরিস্থিতিতে আমেরিকার অপর দুই পাপেট রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এক পায়ে দাঁড়িয়ে আছে সেই সামরিক জোটে যুক্ত হতে। এখন আরও দুটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তান যদি উক্ত জোটে যুক্ত হয়, তবে সব মিলিয়ে প্রায় 45 কোটি মুসলিম জনসংখ্যার সামরিক প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে সৌদি আরব। আবার সেই মুসলিম সামরিক জোটের অংশ থাকবে আমেরিকা সহকারে ইউরোপের কিছু রাষ্ট্র। তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই জোটের মাধ্যমে জোটের মুসলিম যোদ্ধারা অপর মুসলিমকে মারতে যেয়ে নিজেও মরবে, আবার আরেক মুসলিমকেও মারবে, অর্থাৎ উভয় দিকে মরবে মুসলিমরা। আবার উক্ত জোটের অধীনে ঠিকই অস্ত্র ব্যবসা করবে আমেরিকা। সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আরব লীগ এবং OICর নেতা রাষ্ট্র সৌদি আরব ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষা করার আদৌ কোনো পদক্ষেপ কখনো নিয়েছে, নাকি উল্টো ইসরায়েলকে রক্ষা করতে তাদের অর্থ, সমরাস্ত্র ও ভূমি ব্যবহৃত হয়েছে? এহেন পরিস্থিতিতে আমেরিকা খুব ভালো করেই জানে যে বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল পরিস্থিতিতে আছে, এবং ইসলামের কথিত ধারক ও বাহক সৌদি আরব যদি অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে সামরিক জোটের কথা বলে এবং পাশাপাশি আমেরিকা উক্ত দুই দেশের অগণতান্ত্রিক সরকার প্রধানকে জোটবদ্ধ হবার নির্দেশ প্রদান করে, তবে সৌদি আরব ও মুসলিম সামরিক জোটের টোপ গিলে উক্ত দুই দেশের ধর্মান্ধ জনগণ তাদের সরকারকে বাধা দিবে না। আবার আমেরিকাকে খুশি রাখার স্বার্থে দেশদ্বয়ের সরকার তা প্রত্যাখ্যানও করতে পারবে না। অপরদিকে সৌদি যুবরাজ নিঃসন্দেহে আমেরিকার হয়ে বাংলাদেশকে আরেকটি অফার দিবে, তা হলো গভীর সমুদ্র বন্দর নির্মাণ। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই
জাপানের সাথে গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তি বাতিল করে দিয়েছে। এখন সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই কাজ আমেরিকাকে দেয়, তবে সরকার দেশের জনগণের কাছে বিতর্কিত হবে। তাই আমেরিকা চাইবে সৌদি আরব যেন গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ পায়। এখন কথা হলো, সৌদি আরব কি গভীর সমুদ্র বন্দর নির্মাণে প্রযুক্তিগত দক্ষ কোনো রাষ্ট্র? না, বরং আরবের গভীর সমুদ্র বন্দরগুলো নির্মাণ হয়ে থাকে আমেরিকার দ্বারা। তো বাংলাদেশের সমুদ্র নির্মাণের জন্য অর্থায়ন করবে সৌদি আরব এবং তারা এই কাজ দিয়ে দিবে আমেরিকাকে। অর্থাৎ সুকৌশলে আমেরিকা আমাদের গভীর সমুদ্র বন্দর তাদের হাতের মুঠোয় নিয়ে নিবে। অপরদিকে সৌদি আরবকে যদি আমরা আমাদের তেল গ্যাস উত্তোলনের কাজে লাগাতে পারি, তবে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে। অথবা যদি তেল গ্যাস পরিশোধনাগার বানানোর কাজে লাগাতে পারি, সেটাও হতে পারে আমাদের জন্য মঙ্গলজনক। কারণ উক্ত সেক্টরে সৌদির প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি সম্পন্ন ও দক্ষ। আল্লাহ না করুন বাংলাদেশ যদি সৌদি আরবের আমন্ত্রণে উক্ত সামরিক জোটে যোগদান করে, তবে হয়তো সাময়িক অর্থ আমাদের রিজার্ভে যোগ হবে এবং বিভিন্ন সমরাস্ত্র অর্জিত হবে। তবে তার আড়ালে যে সকল শর্ত জুড়ে দেয়া হবে, তার দ্বারা আমাদের সামরিক বাহিনীর দায়িত্ব হবে অপর মুসলমান ভাইয়ের জান নেয়া এবং সেই কাজে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে ইউরোপ আমেরিকার অস্ত্র ব্যবসায় সহযোগিতা করা। ধন্যবাদ সুধী দর্শক শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।